শাহরুখ অজয়ের মধ্যে ঠান্ডা লড়াই, এতদিনের গুঞ্জনে এবার চমক। কাজল জানালেন ওরা বন্ধু নয়, তবে সম্মান করে একে অপরকে। পর্দার রসায়ন, ব্যক্তিগত দূরত্ব, সবকিছুর মাঝেও কোথায় লুকিয়ে আছে সত্যিকারের সমঝোতা? বলিউডের এই সম্পর্ক নিয়ে রহস্য কাটছে ধীরে ধীরে। বলিউডের অন্দরে নানা সময় কানাঘোষা শোনা গেছে শাহরুখ খান ও অজয় দেবগানের মধ্যে সম্পর্ক খুব একটা সহজ নয়। বিশেষ করে কাজল শাহরুখের অনস্ক্রিন রসায়ন ঘিরে এই গুঞ্জন আরো জোরালো হয়। কেউ বলেন অজয় খানিকটা হিংসাবোধ পোষণ করেন শাহরুখের প্রতি, আবার কেউ বলেন কাজলের ঘনিষ্ঠ বন্ধুত্ব নাকি স্বামী অজয়ের অপছন্দ। তবে এতদিন পর এই দীর্ঘদিনের আলোচনায় নিজের ইতি টানলেন অভিনেত্রী কাজল। সম্প্রতি টাইমস নাওকে দেয়া এক সাক্ষাৎকারে কাজল স্পষ্ট ভাষায় বলেন শাহরুখ ও অজয়ের মধ্যে কোনো শত্রুতা নেই, ওরা একে অপরকে সত্যি সম্মান করে। তিনি আরো বলেন, হ্যাঁ, ওদের একসঙ্গে মদ্যপান করতে বা আড্ডা দিতে দেখা যায় না, তারা একসঙ্গে বসে গল্প করে না, এমনকি কোনো সিনেমায়ও একসঙ্গে কাজ করেনি। কিন্তু সেটা মানেই তাদের মধ্যে অশ্রদ্ধা বা বিরোধ, এটা একদমই সত্যি নয়। দীর্ঘ ক্যারিয়ারে শাহরুখ খান ও কাজল জুটি হয়ে উপহার দিয়েছেন অনেক সিনেমা। অনস্ক্রিন রসায়নের দিক দিয়ে তারা বলিউডের অন্যতম সফল জুটি। এ কারণেই কাজলের স্বামী অজয় দেবগানের সঙ্গে শাহরুখের সম্পর্ক নিয়ে জল্পনা আরো গাঢ় হয়। বিশেষ করে 2012 সালে দীপাবলিতে যখন মুক্তি পায় শাহরুখের জব তক হ্যায় জান আর অজয়ের সন অফ সর্দার, তখনও উত্তেজনা তুঙ্গে ছিল। অনেকে মনে করেন তখন থেকে সম্পর্কে শীতলতা শুরু। তবে কাজল জানান এমন কিছুই হয়নি যা সম্পর্কের অবনতি ঘটায়, বরং তিনি বলেন এগুলো শুধুই গুজব। ওরা কেউ কারো বন্ধু নয়, তবে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। এমনকি দিলওয়ালে ছবিতে কাজ করতেও প্রথমে রাজি ছিলেন না কাজল। সে সময় ঘরে বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব থাকায় সিদ্ধান্তে অনিচ্ছা ছিল তার, কিন্তু অজয়ই তাকে সাহস দিয়ে বলেন এই কাজটা নেওয়া উচিত। কাজল তাদের বৈবাহিক সম্পর্ক নিয়েও খোলামেলা বলেন, আমরা জানি যে আমরা আলাদা মানুষ, আমার কিছু পছন্দ থাকতে পারে, ওর কিছু অপছন্দ, তাতে কোনো সমস্যা নেই। আমরা একে অপরের সীমা ও পছন্দকে শ্রদ্ধা করি। এদিকে 27 জুন মুক্তি পেয়েছে কাজলের নতুন ছবি মা। বিশাল ফুরিয়া পরিচালিত এই ছবিতে মায়ের চরিত্রে আবেগঘন অভিনয় করেছেন কাজল। শাহরুখ, অজয় ও কাজল তিনজনই বলিউডের তিন ভিন্ন দিকের প্রতিনিধিত্ব করেন। বহু বছরের গুঞ্জনের ভিড়ে অবশেষে কাজলের সরল স্বীকারোক্তি যেন সম্পর্কগুলোর প্রকৃত ছবিটাই সামনে নিয়ে এলো। কিছু সম্পর্ক হয়তো খুব ঘনিষ্ঠ নয়, কিন্তু সম্মানের ভিত্তিতে গড়ে ওঠে দীর্ঘস্থায়ী সমঝোতা।